নানা ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতেই পাচ্ছে। আমি যে একটা ছোট্ট হিসাব দিই, গত 1 বছরে শুধু মব হামলায় 179 জনের প্রাণ হারিয়েছে, এরকম একটা পরিসংখ্যান আছে। সবকিছু মিলে আসলে অন্তর্বর্তী সরকারের এই সময় অপরাধটা কেন দমন করা যাচ্ছে বা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, আপনার কি মনে হয়? একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে যে কোনো সমাজ কিংবা রাষ্ট্রের জন্য ওই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এখন 21শ শতাব্দীতে এসে আপনার মানে যেটা বলা হয় যে আপনি যদি একটা সমাজে স্থিতিশীলতা চান, সেখানে যদি আপনি অর্থনৈতিক উন্নয়ন চান এবং সেখানে জনসম্পদের আপনি দক্ষ জনসম্পদ চান, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন ধরেন যে 5ই আগস্টে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং তাতে সরকার পতন হয়েছে, ওরকম পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো জায়গাতে আপনার একটা অস্থিতিশীল পরিস্থিতি হয় এবং সেটা থাকে কিছুদিন। কিন্তু আপনার তারপরে কিন্তু সরকারের সামনে যে কয়টা প্রধান চ্যালেঞ্জ ছিল তার ভেতরে মানে প্রধানতম হচ্ছে আইন শৃঙ্খলা। এখন আইন শৃঙ্খলা রক্ষা করার মূল যে মানে এজেন্সি কিংবা মূল যে আপনার সংস্থা তারা হচ্ছে পুলিশ। তো আমরা জানি যে পুলিশ তাদের সাথে গত সরকারের সময় মানে পুলিশের সাথে জনগণের একটা আস্থার সংকট হয়েছিল এবং আন্দোলনের সময় অনেক পুলিশকে হত্যাও করা হয়েছে। হ্যাঁ, তো এইটা ধরেন যে পুলিশকে পুরোপুরি আমরা দেখেছি প্রায় 1 মাস 2 মাস 3 মাস পুলিশকে পুরোপুরি সক্রিয় করা যায়নি। এবং এর সাথে সাথে আমরা যেটা দেখেছি যে আপনার বাংলাদেশে যেটা কখনোই ছিল না, মব ভায়োলেন্স। হ্যাঁ, এই জিনিসটা আপনি পরিসংখ্যান উল্লেখ করলেন, কতজন মারা গেছে? 179 জন 1 বছরে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি আমাদের মতো সমাজে তো নানা কারণে অপরাধ হয়। এখন এখানে চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এখন সেইটাকে আপনি একটা হচ্ছে যে আপনার একটা হতে পারে যে আপনার একটা সমাজে কিংবা রাষ্ট্রে কতটা অপরাধ হবে, যে ধরেন যে অধিকাংশ মানুষ সেখানে ভালো কিংবা সেখানে অপরাধ করার জন্য যে অবজেক্টিভ কন্ডিশন সেটা নাই, যার ফলে সেখানে অপরাধ হবে না কিংবা কম হবে। কিন্তু আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত যে চুরি ডাকাতি মব ভায়োলেন্স এটার করার জন্য অবজেক্টিভ কন্ডিশনটা বিরাজমান। এখন এই অবজেক্টিভ কন্ডিশন যদি থাকে তাহলে সেটাকে আপনাকে প্রিভেন্ট করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে অপরাধ যেন না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অবনতি না ঘটে, সেটার জন্য আপনার ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নেবে কে? রাষ্ট্রের তরফে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারপরে আরও যারা আছে গোয়েন্দা সংস্থা। এখন আমরা দীর্ঘদিন ধরে দেখেছি প্রায় প্রথম 3-4 মাস তারা হয়তো 50% সক্রিয় কিংবা 60% সক্রিয়। এবং এখনও কিন্তু আমি কালকে একটা নিউজ দেখলাম যে আইজিপি মহোদয় নিজেও পুরোপুরি পুলিশকে সক্রিয় করার ব্যাপারে তিনি বোধহয় একটু সরেজমিনে পরিদর্শন করছিলেন, মানে হি ওয়াজ নট ভেরি হ্যাপি।